Hello dear learners, Assalamu alaikum to all. Welcome to the online class of Gopinathpur Allah Shalom Degree College, Kolba Brahmanbaria. Dear learners, you all know that I am your English teacher. I do believe that you all are fine and safe from COVID-19. And I also believe that you all are passing a very good time in watching the classes provided by the teachers of our institution. Dear learners, I strongly believe that by the grace of Almighty, we will return our academic class within the shortest possible time. Before joining our regular classroom activities, we will have to pass our time in doing the online classes. প্রিয় শিক্ষার্থীরা, আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমি তোমাদের সাথে এই করোনাকালীন সময়ে বেশ কিছু ক্লাস নিয়ে আমি ছিলাম। Still I will be continuing my lesson for you until we will start our regular academic activities. প্রিয় শিক্ষার্থীরা, আমাদের রেগুলার একাডেমিক অ্যাক্টিভিটিস শুরু করার আগ পর্যন্ত আমি তোমাদের সাথে ক্লাসগুলোতে থাকবো। ইনশাআল্লাহ I believe that you all are enjoying my classes. প্রিয় শিক্ষার্থীরা, আমি বিশ্বাস করি যে তোমরা সবাই আমার ক্লাসগুলো দেখছো। তোমরা সবাই জানো যে গত ক্লাসে আমি তোমাদের সাথে কমপ্লিটিং সেন্টেন্সের একটি ক্লাস নিয়ে কথা বলছিলাম, কতগুলো রোল নিয়ে কথা বলছিলাম, তাদের সাথে আমি এক্সারসাইজ নিয়ে কথা বলছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক তার ধারাবাহিকতায় আজকেও আমি তোমাদের সাথে কতগুলো রোল নিয়ে কথা বলবো এবং আমি তাদের সাথে এক্সারসাইজগুলো নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে গত ক্লাসে আমি তোমাদের সাথে 12টি রোল নিয়ে আমি কথা বলছিলাম। আজকেও আমি তোমাদের সাথে ঠিক এরকমই 8 থেকে 10টি রোল নিয়ে কথা বলবো। আশা করি তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসটি দেখবে এবং তোমরা সর্বোচ্চ সুবিধাটুকু নিবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের এই ক্লাসগুলো পাচ্ছ আমাদের কলেজের আইডি গুলোতে অথবা আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল লার্নিং ইংলিশ উইথ তুহিন স্যার। তোমরা করোনা পরবর্তী সময়েও আমার ক্লাসগুলো পাবে আমার এই আইডিতে। তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ডিয়ার লার্নার্স, তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসটি আমরা এগিয়ে নেই। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি যে রোলগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো, এই রোলগুলো আমার স্ক্রিনে তোমরা দেখছো যে এইগুলো থেকে আমি আলোচনাগুলো করতে যাচ্ছি এবং তাদের থেকে সেন্টেন্সগুলো পাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের রোল নাম্বার 1 এ তোমরা লক্ষ্য করো, এখানে রয়েছে আমাদের উড দ্যাট। উড দ্যাটের পরে আমাকে সাবজেক্ট প্লাস কুড প্লাস বেস ফর্ম প্লাস এক্সটেনশন এইভাবে ফিল আপ করতে হবে। তারপর আমাকে অবশ্যই এক্সক্লেমেশন মার্কস দিতে হবে, দ্যাট ইজ আশ্চর্যবোধক চিহ্ন। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আমাদের 2 নাম্বার এবং 3 নাম্বার রোলে যা রয়েছে তোমরা লক্ষ্য করো, আমাদের মাঝখানে দুটি কনজাংশন রয়েছে, একটি হলো এজ ইফ আর একটা হলো এজ দো। এজ ইফ এবং এজ দো এই দুটি কনজাংশনের অর্থ হলো যেন। এদের দ্বারা আনরিয়েল পাস্ট প্রকাশ করা হয়। খুব ভালো করে মনে রাখবে, এদের দ্বারা আনরিয়েল পাস্ট প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের টেন্স ব্যবহারের রেস্ট্রিকশন রয়েছে। তোমরা 2 নাম্বার রুলে দেখতে পাচ্ছ যে এজ ইফ এবং এজ দো তার আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে তারপরে হবে পাস্ট ইনডিফিনিট, এবং সেই ক্ষেত্রে যদি কখনো বি ভার্ব চলে আসে তাহলে সেটি সবসময় ওয়্যার হবে। শিক্ষার্থীরা, তোমরা 3 নাম্বার রুলে লক্ষ্য করো, আমাদের এজ ইফ এবং এজ দোর আগে যদি থাকে ফার্স্ট ইনডিফিনিট তাহলে তারপরে হবে ফার্স্ট পারফেক্ট। শিক্ষার্থীরা, তারপর আমাদের 4 নাম্বার রুলটি আমরা দেখছি, যেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব, ইন অর্ডার 2 প্লাস v1 অথবা 2 প্লাস v1, অর্থাৎ আমরা 2 প্লাস v1 বা ইন অর্ডার 2 প্লাস v1 ব্যবহার করতে পারি এখানে উদ্দেশ্য প্রকাশ করে, অর্থাৎ উদ্দেশ্য প্রকাশ করার জন্য আমরা ইনফিনিটিভকে ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তারপর লক্ষ্য করো, আমরা আরো একটি কনজাংশন নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটি কোঅর্ডিনেট কনজাংশন নিয়ে আমরা কথা বলবো, সেটি হলো বাট। বাট অর্থ হলো কিন্তু, এটি কম্পাউন্ড সেন্টেন্সে বিপরীত অর্থ প্রকাশ করতে বসে। প্রিয় শিক্ষার্থীরা, তারপর তোমরা লক্ষ্য করো, আমার 6 নাম্বারে এখানে রয়েছে 3টি কনজাংশন, সিন্স, এজ এবং বিকজ। এটি কারণ বোঝাতে বসতে পারে, অর্থাৎ সিন্স, এজ, বিকজ এর সাথে যে ক্লোজটি থাকবে সেটি কারণ বোঝাবে, আর তাছাড়া যে প্রিন্সিপাল ক্লোজটি থাকবে সেটি দিয়ে ফলাফল বোঝাবে। প্রিয় শিক্ষার্থীরা, তারপর লক্ষ্য করো, আমাদের এখানে সাজেস্ট ভার্বের একটি ব্যবহার লক্ষ্য করো। সাজেস্ট মানে কি? পরামর্শ প্রদান করে। এটি সিম্পল সেন্টেন্সের একটি স্ট্রাকচার আমি তোমাদের দেখাচ্ছি। লক্ষ্য করো, এখানে সাবজেক্ট প্লাস সাজেস্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব আইএনজি প্লাস এক্সটেনশন, এইভাবে, অর্থাৎ সাজেস্টের পর যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমাকে ভার্ব আইএনজি প্লাস এক্সটেনশন দিয়ে আমাকে সেন্টেন্সটি ফিল আপ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তারপর লক্ষ্য করো, আমাদের রয়েছে ইনাফ টু প্লাস বেস ফর্ম প্লাস এক্সটেনশন, দ্যাট ইজ v1 প্লাস এক্সটেনশন, অর্থাৎ যথেষ্ট বা যথেষ্ট নয়, অর্থাৎ কারোর কোনো কাজ করার যথেষ্ট ক্ষমতা বা সক্ষমতা রয়েছে বা কোনো কিছু করার যথেষ্ট সক্ষমতা রয়েছে বা তার যথেষ্ট এবিলিটি রয়েছে, এরকম অর্থে আমরা ইনাফ টু প্লাস বেস ফর্ম প্লাস এক্সটেনশন এভাবে ব্যবহার করতে পারি।
প্রিয় শিক্ষার্থীরা, তারপর আমাদের কোশ্চেন নাম্বার 9 এ রয়েছে এমবেডেড কোশ্চেন। এমবেডেড কোশ্চেন, যুক্ত কোশ্চেন। আমি এমবেডেড কোশ্চেনের বিস্তারিত তোমাদের সাথে একটি ক্লাসে আলোচনা করে রেখেছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখবে যে এখানে এমবেডেড কোশ্চেন নিয়ে একটি চমৎকার একটি ক্লাস রয়েছে। তারপর আমি আজকে আলোচনার স্বার্থে তোমাদের খুব ছোট করে বলে দিচ্ছি, এমবেডেড কোশ্চেন একটি যুক্ত কোশ্চেন। এক্স্যাক্টলি ইট ইজ নট আ কোশ্চেন, আসলে এটি কোশ্চেন না। এটি বাক্যের মাঝখানে যখন ডব্লিউ ওয়ার্ড আসে তখন তার পরের অংশটি অ্যাসার্টিভ হয়ে যায়। তোমরা এই টেকনিক্যাল ওয়েটি খুব ভালো করে মনে রাখবে যে বাক্যের মাঝখানে যখন ডব্লিউ ওয়ার্ড আসে তখন তার পরের অংশটি অ্যাসার্টিভ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, তারপর লক্ষ্য করো আমরা রিলেটিভ প্রনাউন এন্ড অ্যাডভার্ব, অর্থাৎ রিলেটিভ প্রনাউন এবং অ্যাডভার্ব নিয়ে আমরা কথা বলবো। তোমরা ভালো করে এই জিনিসগুলো খাতায় লিখে রাখবে। রিলেটিভ প্রনাউন হলো আমাদের পাঁচটি, হো, হোম, হোস, হোয়াট, হুইচ, আর তার হুইচের বিকল্প হিসেবে আমরা দ্যাট ব্যবহার করতে পারি। আর রিলেটিভ অ্যাডভার্ব এখানে চারটি, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এই চারটি রিলেটিভ অ্যাডভার্ব। এই বিষয়গুলো নিয়ে আমি আজকে তোমাদের সাথে কথা বলতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথমে এই 10টি রোল খাতায় লিখে ভালো করে পড়বে এবং আমার এক্সারসাইজ গুলো তোমরা করতে যাবে। Dear learners, now I am going to do some exercise with you. I think that you all will enjoy the class. Dear learners, have a look at the first example. Smoking is detrimental to health. ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিজনক। detrimental to ক্ষতিকর বা ক্ষতিজনক। You should give up smoking. তুমি ধূমপান ত্যাগ করা উচিত। give up অর্থ ত্যাগ করা। তুমি ধূমপান ত্যাগ করা উচিত because, অর্থাৎ আমার because পর্যন্ত এখানে দেয়া ছিল। তোমরা লক্ষ্য করো এখানে আমার সবুজ কালিতে বোল্ড করা যে অংশটি, অর্থাৎ এই অংশটি দেয়া থাকবে না, সেটি তোমাকে ফিল আপ করতে হবে। তাহলে আমার ইট ইজ হার্মফুল ফর হেলথ, এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে আমার সেন্টেন্সটি কি দাঁড়ালো? ইউ শুড গিভ আপ স্মোকিং, তুমি ধূমপান ত্যাগ করা উচিত বিকজ ইট ইজ হার্মফুল ফর হেলথ, কারণ এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্রিয় শিক্ষার্থীরা, হ্যাভ এ লুক এট দ্য সেন্টেন্স নাম্বার 2. Corruption is destroying our development efforts. দুর্নীতি আমাদের উন্নতির সকল প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। It is high time we, প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের গত ক্লাসের আলোচনাতেই আমরা পড়েছি যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে আমাকে ফার্স্ট ফর্ম দিয়ে এটি ফিল আপ করতে হবে। শিক্ষার্থীরা, তাহলে কি দাঁড়ায়? ইট ইজ হাই টাইম উই স্টপড স্মোকিং। আমি আবারও তোমাদের বলে দিচ্ছি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম যেখানে থাকে সেটি দিয়ে এখনই কিছু করা উচিত অথবা এখনই কাজটি করতে হবে, অর্থাৎ তার কিছু সময় চলে যাচ্ছে, এই অর্থে আমরা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম ব্যবহার করি। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আমাকে পাস্ট ফর্ম দিয়ে ফিল আপ করতে হবে এটিকে, অর্থাৎ পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন এভাবে ফিল আপ করতে হবে। তাহলে ইট ইজ হাই টাইম উই স্টপড করাপশন, এটাই উপযুক্ত সময় আমাদের দুর্নীতিকে বন্ধ করা। প্রিয় শিক্ষার্থীরা, হ্যাভ এ লুক এট দ্য সেন্টেন্স নাম্বার 3. জন ওয়েন্ট টু জাপান। জন জাপান গিয়েছিল 10 years ago, 10 বছর আগে। ইট ওয়াজ আ লং টাইম, এটা ছিল একটি দীর্ঘ সময়। সিন্স আই হ্যাড সিন হিম লাস্ট, অর্থাৎ তাকে দেখার পর থেকে একটি লম্বা সময় কেটে গিয়েছিল। এটি আমাদের গত ক্লাসে আলোচনা করা একটি রোল ছিল, তোমাদের নিশ্চয়ই মনে থাকার কথা। যদি মনে না থাকে তাহলে তোমরা গত ক্লাসে রোলটি দেখে আসো, অথবা নিশ্চয়ই তোমাদের খাতায় থাকার কথা। আমি তোমাদের বলেছিলাম যে রোলগুলো তোমরা খাতায় লিখে রাখবে। সিন্স এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে তারপরে হয় পাস্ট ইনডিফিনিট, আর আগে যদি থাকে পাস্ট ইনডিফিনিট তাহলে তারপরে থাকে পাস্ট পারফেক্ট। এখানে আমাদের সেকেন্ড অবস্থাটি প্রযোজ্য হয়েছে, অর্থাৎ সিন্স এর আগে যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে, এখানে ওয়াজ রয়েছে, তাহলে তার পরের অংশটি হবে ফার্স্ট পারফেক্ট। এই কারণে আমাকে সিন্স আই হ্যাড সিন হিম এভাবে আমাকে ফিল আপ করতে হয়েছে। Dear learners, have a look at the fourth sentence. Industry is the key to success. পরিশ্রম সফলতার চাবিকাঠি। You can't prosper in life. তুমি জীবনে উন্নতি লাভ করতে পারবে না। এটি আমি নিজেই একটি ক্লজ দিয়ে ফিল আপ করেছি। দেখো, এটা আমি কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে আমি ফিল আপ করেছি। If you do not work hard, যদি তুমি কঠোর পরিশ্রম না করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি ইচ্ছে করলে এইভাবেও ফিল আপ করতে পারতাম, উইদাউট ওয়ার্কিং হার্ড, তাহলে আমার এটি একটি ফ্রেজ হতো। অর্থাৎ আমার হাতে অপশন রয়েছে, তোমরা প্রথম ক্লাসটি দেখবে যে যেখানে আমাদের ফ্রেজ দিয়ে ফিল আপ করা যাবে অথবা ক্লজ দিয়ে আমার এটিকে ফিল আপ করা যাবে। Dear learners, have a look at the fifth example. Rana is a brilliant student. Rana একজন মেধাবী ছাত্র। বাট কিন্তু, তোমাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে বাট দিয়ে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে বিপরীত অর্থ প্রকাশ করি। তাহলে রানা একজন মেধাবী ছাত্র ছিল, বাট হি ফেইল টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, কিন্তু সে পরীক্ষায় ভালো ফলাফল করতে ব্যর্থ হয়েছিল। ডিয়ার লার্নার্স, আমরা জানি বাট যুক্ত যে সেন্টেন্স হয় সেটি অবশ্যই একটি কম্পাউন্ড সেন্টেন্স, এবং বাট যুক্ত সেন্টেন্সটি দ্বারা আমরা বিপরীত অর্থ, অর্থাৎ আগের ক্লজের সাথে পরের ক্লজের বিপরীতার্থক অর্থ প্রকাশ পাই। ডিয়ার লার্নার্স, আমরা এখন যাচ্ছি আমাদের সেন্টেন্স নাম্বার 6 এ।
ফিমেল এডুকেশন ইজ ভেরি নেসেসারি ফর আ কান্ট্রি। একটা দেশের জন্য নারী শিক্ষা অনেক বেশি দরকার। নাওএডেজ ইট ইজ আ গুড সাইন দ্যাট, এটা একটা ভালো লক্ষণ যে, অর্থাৎ বর্তমান সময়ে এটি একটি ভালো লক্ষণ। তাহলে নারী শিক্ষা যেহেতু দরকার এবং এটি একটি ভালো লক্ষণ, কোনটি ভালো লক্ষণ হতে পারে? গার্লস আর গেটিং এডুকেটেড, আমাদের মেয়েরা শিক্ষিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এটিকে আমি আমার ফিমেল এডুকেশন রিলেটেড একটি সেন্টেন্স দিয়ে আমি ফিল আপ করেছি, দ্যাট ইজ গার্লস আর গেটিং এডুকেটেড, যে আমাদের মেয়েরা শিক্ষিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখবো আমাদের সেন্টেন্স নাম্বার 7। হি ইজ নট আ রিচ ম্যান, সে একজন ধনী মানুষ না। ইফ হি হ্যাড ইনাফ মানি, যদি তার যথেষ্ট টাকা থাকতো, হি কুড হেল্প দ্য পুর, তাহলে সে গরিবদের সহযোগিতা করতে পারতো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের সেকেন্ড কন্ডিশন প্রযোজ্য হয়েছে, দ্যাট ইজ ইফ এর সাথে যদি ফার্স্ট ফর্ম থাকে, এখানে হ্যাড রয়েছে, অর্থাৎ ইফ এর সাথে যদি ভি2 থাকে, তাহলে তার পরের অংশটি উড, কুড, মাইট প্লাস ভি1 দিয়ে ফিল আপ করতে হবে। এটি আমরা আমাদের গত ক্লাসের আলোচনায় আমরা পড়েছি, তোমরা নিশ্চয়ই খাতায় লিখে রেখেছো বিষয়গুলো, সেখান থেকে তোমরা মুখস্থ করেছো। আশা করি তোমাদের কাছে জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে। আমি কতগুলো সেন্টেন্স তোমাদের দিয়ে নিচ্ছি যেগুলো আমাদের গত ক্লাসের আলোচনায় ছিল, যাতে করে তোমাদের গত ক্লাসটিও কভার করে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখবো আমাদের সেন্টেন্স নাম্বার 8। চাইল্ডহুড ইজ দ্য সুইটেস্ট টাইম অফ লাইফ, শৈশব আমাদের জীবনের একটা মধুর সময়। উড দ্যাট, আমরা আজকের শুরুতেই আমাদের রুল দেখেছি, উড দ্যাট এর পর আমাকে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভি1 দ্যাট ইজ বেস ফ্রম দিয়ে আমাকে ফিল আপ করতে হবে। উড দ্যাট আই কুড বি আ চাইল্ড এগেন, আমাদের কনটেক্সটের উপর বেস করে আমি চাইল্ড রিলেটেড একটি সেন্টেন্স নিয়েছি। উড দ্যাট আই কুড বি আ চাইল্ড এগেন, অর্থাৎ আমি যদি আবারও শিশু হতে পারতাম। এবং তোমাদের মনে থাকার কথা যে উড দ্যাট এর পরে আমাকে কি করতে হবে? সাবজেক্ট প্লাস কুড প্লাস বেস ফ্রম দিয়ে ফিল আপ করে তারপর আমাকে একটি এক্সক্লেমেশন মার্কসও দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যাচ্ছি আমাদের কোশ্চেন নাম্বার 9 এ, দ্যাট ইজ সেন্টেন্স নাম্বার 9। মানি ইজ নেসেসারি ফর লাইফ, টাকা আমাদের জীবনের জন্য দরকার। হি ইজ ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করছে। সো দ্যাট হি ক্যান আর্ন এ লট অফ মানি, যাতে করে সে অনেক টাকা উপার্জন করতে পারে। তোমাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে আমরা সো দ্যাট দিয়ে যে সো দ্যাট এর পরে যে অংশটি আমরা ফিল আপ করতে যাই, তারপরে সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে, কুড অথবা মাইট প্লাস বেস ফর্ম প্লাস এক্সটেনশন, এইভাবে ফিল আপ করি। অর্থাৎ আগের অংশ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, সেক্ষেত্রে আমরা ক্যান, মে এটি যে কোনো একটিকে দিয়ে আমরা ফিল আপ করতে পারি। এবং আমরা এটিও ভালো করে জানি যে সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট এটি দিয়ে উদ্দেশ্য প্রকাশ করা হয়। তার আলোচনাটি আমার গত ক্লাসে ছিল। তাহলে আমাদের সেন্টেন্সটি দাঁড়ালো মানি ইজ নেসেসারি ফর আওয়ার লাইফ, টাকা আমাদের জীবনের জন্য দরকার। হি ইজ ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করছে। সো দ্যাট হি ক্যান আর্ন এ লট অফ মানি, যাতে করে সে অনেক টাকা উপার্জন করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, হ্যাভ এ লুক এট দ্য এক্সাম্পল নাম্বার 10। দেয়ার আর সাম পিপল, এমন অনেক মানুষ রয়েছে, হু প্রিটেন্ডস দ্যাট ইজ ভান করা, হু প্রিটেন্ডস টু নো মোর, যে অনেক জানার ভান করে। করিম বিহেভস, করিম আচরণ করে। অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, যেন সে সবকিছু জানতো। তোমাদের নিশ্চয় মনে থাকার কথা, আমাদের আজকের ক্লাসের শুরুতে আমরা কতগুলো রোল নিয়ে আমরা কথা বলেছি। এর মধ্যে একটি ছিল আমাদের অ্যাজ ইফ এবং অ্যাজ দো। অ্যাজ ইফ এবং অ্যাজ দোর আগে যদি থাকে ভি1, তাহলে তার পরে বসে ভি2। এই যে দেখো, আমরা এখানে হি নিউ এভরিথিং, এইভাবে আমি আমার সেন্টেন্সটিকে ফিল আপ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখবো আমাদের সেন্টেন্স নাম্বার 11। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। মাই ডক্টর সাজেস্টেড মি, আমার ডাক্তার আমাকে সাজেস্ট করেছিলেন। তোমাদের নিশ্চয় মনে থাকার কথা, সাজেস্ট এবং অবজেক্ট, তারপর আমাদেরকে ভার্ব আইএনজি প্লাস এক্সটেনশন দ্যাট ইজ আমাকে জেরান্ড দিয়ে আমাকে এটিকে ফিল আপ করতে হবে। সরি ডিয়ার লার্নার্স, মাই ডক্টর সাজেস্টেড মি ওয়াকিং ইন দ্য মর্নিং, আমার ডাক্তার আমাকে পরামর্শ প্রদান করেছেন যেন আমি সকালে হাঁটি। এটিও আমাকে আমার রোলের উপর ভিত্তি করে আমাকে কনটেক্সট থেকে আমি ওয়াকিংটুকু নিয়েছি এবং আমার সেন্টেন্সে রয়েছে সাজেস্টের পরে আমাকে ভার্ব আইএনজি দিয়ে ফিল আপ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যাচ্ছি আমাদের সেন্টেন্স নাম্বার 12। ডিয়ার লার্নার্স, দ্য ট্রেন ইজ অন দ্য জাস্ট টাইম, অর্থাৎ আমাদের ট্রেনটি যথাসময়েই আসছে। নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন, আমরা স্টেশন পৌঁছতে না পৌঁছতেই দেন দ্য ট্রেন লেফট, অর্থাৎ ট্রেনটি ছেড়ে দিয়েছিল। অর্থাৎ আমরাও স্টেশন পৌঁছেছিলাম, দ্যাট মিনস দ্যাট আমরা ট্রেনে উঠেছিলাম, তারপর আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছিল। তাহলে সেন্টেন্সটি হচ্ছে দ্য ট্রেন ইজ অন দ্য জাস্ট টাইম, ট্রেন যথাসময়ে আসছে। নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন, আমরা স্টেশন পৌঁছতে না পৌঁছতেই দেন দ্য ট্রেন লেফট, ট্রেনটা ছেড়ে দিয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, তারপর লক্ষ্য করো, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এটি একটি প্রবাদ রয়েছে, একতাই বল।
এখন আমাদের সেন্টেন্সে যা দেওয়া আছে আনলেস উই আর ইউনাইটেড, যদি না আমরা একতাবদ্ধ হই, উই উইল ফল, তাহলে আমরা ভেঙে পড়বো অথবা আমরা আলাদা হয়ে যাব, বিচ্ছিন্ন হয়ে যাব, আমরা পতিত হব। প্রিয় শিক্ষার্থী, আমাদের কনটেক্সটের উপর বেস করে আমাদেরকে এটি দিতে হয়েছে এবং তোমাদের মনে থাকার কথা যে আনলেস যুক্ত বাক্যটি সবসময় অ্যাফার্মেটিভ হবে, কিন্তু তার মিনিংটি হবে নেগেটিভ। তবে তার পরের বাক্যটি আমি আমার মতো করে কনটেক্সটের উপর বেস করে আমি দিতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, now have a look at the question number 14. We can change our lot through hard work. আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারি। এখানে লট মানে ভাগ্য অর্থে বসছে, দ্যাট ইজ লট মানে ভাগ্য। বাট পিপল think that, কিন্তু মানুষ মনে করে what is blotted cannot be blotted, অর্থাৎ ভাগ্যের লিখন না যায় খণ্ডন। প্রিয় শিক্ষার্থীরা, এটি আমাদের কনটেক্সটে আমাদের ভাগ্য সম্পর্কে এখানে বলা আছে এবং আমাদের যে অংশটুকু দেওয়া আছে এখানে হোয়াট ইজ লটেড, অর্থাৎ এটি আমাদের একটি প্রভার্বের মতো করে দেওয়া আছে বা একটি প্রভার্ব দেওয়া আছে, সেই কারণে আমাকে একেবারে এটি দিয়েই আমাকে ফিল আপ করতে হবে। হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, দ্যাট ইজ ভাগ্যের লিখন না চাই খণ্ডন। প্রিয় শিক্ষার্থীরা, তারপর লক্ষ্য করো আমাদের সেন্টেন্স নাম্বার 15, আই নিড টু বাই সাম বুকস, আমার কিছু বই কিনা দরকার। সো আই ওয়েন্ট টু আ বুক শপ, আমি একটি বইয়ের দোকানে গিয়েছিলাম। ইন অর্ডার টু, প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়েছি আমাদের ইন অর্ডার টু বা 2 + V1 এটি যেখানে থাকে আমরা উদ্দেশ্য প্রকাশ করে, তাহলে যেহেতু আমার বই কিনা দরকার, তার মানে যেহেতু আমি বুক শপে গিয়েছিলাম, আমি কেন গিয়েছিলাম, আমার উদ্দেশ্য ছিল কিছু বই কিনা, টু বাই সাম বুকস, অর্থাৎ কিছু বই কিনতে আমি সেখানে গিয়েছিলাম। যে শিক্ষার্থীরা, তারপর লক্ষ্য করো সুমনস ফাদার ইজ 80 ইয়ার্স ওল্ড, সুমনের বাবার বয়স 80 বছর। বাট হিজ আইস আর স্ট্রং ইনাফ, তোমাদের নিশ্চয় মনে থাকার কথা যে আমি ইনাফ পর্যন্ত যেখানে থাকবে তারপর আমাকে 2+ বেস ফর্ম দিয়ে আমাকে ফিল আপ করতে হবে, যথেষ্ট বা যথেষ্ট নয় এরকম অর্থে আমরা ইনাফ টু ব্যবহার করি। ডিয়ার লার্নার্স, তাহলে আমার সেন্টেন্সটি দাঁড়ালো বাট হিজ ফাদার্স his eyes are strong enough, তার চোখগুলো এত শক্তিশালী যে to read everything clearly, যে এতটা শক্তিশালী যে সে তার যে কোনো কিছু সে স্পষ্টভাবেই পড়তে পারে। এটা এখানে আমাদের একটি বিষয় কনটেক্সটে কাজ করছে কি, যে সুমনস ফাদার ইজ 80 ইয়ার্স ওল্ড, অর্থাৎ স্বাভাবিক 80 ইয়ার্স হলে চোখের দৃষ্টিশক্তি কমে আসার কথা, কিন্তু তার বাবার অবস্থা খুবই ভালো যে সে সবকিছু স্পষ্টভাবে পড়তে পারে। ডিয়ার লার্নার্স, তারপর চলো আমরা আমাদের সেন্টেন্স নাম্বার 17 দেখি। আই ওয়ান্ট টু মিট তাহসিন, আমি তাহসিনের সাথে দেখা করতে চাই। ডু ইউ নো, তুমি কি জানো। ডিয়ার লার্নার্স, তোমরা লক্ষ্য করে দেখো আমরা একটি আমাদের শুরুতে আমরা বলেছিলাম এখানে ছিল আমাদের একটি এমবেডেড কোশ্চেন, দ্যাট ইজ বাক্যের মাঝখানে যখন ডব্লিউ ওয়ার্ড আসে তখন তার পরের অংশটা অ্যাসার্টিভ হয়ে যায়। তাহলে হোয়ার হি লিভস, তুমি কি জানো কোথায় সে থাকে, তাহলে ডু ইউ নো হোয়ার হি লিভস, এবং আমাকে এখানে একটি কোশ্চেন মার্ক দিতে হয়েছে কেন, কারণ আমার ডু ইউ নো এটির জন্য। দ্যাট ইজ এইটুকু ফিল আপ করতে গিয়ে আমরা কখনো এভাবে দিব না যে হোয়ার ডাজ হি লিভ, যদি হোয়ার ডাজ হি লিভ দেই তাহলে সেটা আমাদের এমবেডেড কোশ্চেনের ব্যতয় হবে, কারণ আমাদের এমবেডেড কোশ্চেনে পরের অংশটি অ্যাসার্টিভ হবে, অর্থাৎ দ্যাট ইজ বাক্যের মাঝখানে যখন ডব্লিউ চার্ট আসবে তখন তার পরের অংশটি অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে আমি সেন্টেন্সটি দাঁড়ালো আই ওয়ান্ট টু মিট তাহসিন, আমি তাহসিনের সাথে দেখা করতে চাই। ডু ইউ নো হোয়ার হি লিভস, তুমি কি জানো কোথায় সে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তারপর লক্ষ্য করো আই এম এন আর্লি রাইজার, আমি একজন প্রাতরাশকারী, অর্থাৎ আমি সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত। আই এম ইউজড টু গেটিং আপ আর্লি, আমি খুব সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত। এন্ড হ্যাভিং আ ওয়াক ইন দ্য মর্নিং, এবং আমি সকালে হাঁটতেই অভ্যস্ত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো এখানে আমাদের এটি একটি কোরিলেটিভ হয়েছে, অথবা আমরা এটিকে প্যারালালিজমও বলতে পারি। যেমন এখানে এম ইউজ টু, দ্যাট ইজ বি ইউজ টু রয়েছে, বি ইউজ টুর পরের অংশটি গেটিং আপ আর্লি, অর্থাৎ আমি খুব সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত, এবং তারপর যদি এন্ড দেওয়া আছে তার মানে তার আগের অংশটি যেভাবে দেওয়া আছে আমাকে পরের অংশটি সেভাবে ফিল আপ করতে হবে। এই বিষয়টা কিন্তু একটু ক্রিটিক্যাল, তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এখানে যে প্রথম অংশে রয়েছে আই এম ইউজড টু গেটিং আপ আর্লি, আমি খুব সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত, তারপরে এন্ড দিয়ে যুক্ত করা আছে, দ্যাট ইজ এন্ড এর আগের অংশটি এবং পরের অংশটি একই রকম হবে, এই কারণে আমাকে আইএনজি দিয়ে ফিল আপ করতে হবে। এন্ড হ্যাভিং আ ওয়াক ইন দ্য মর্নিং, এবং আমি খুব সকালে একটু হাঁটতেও আমি অভ্যস্ত, সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত এবং আমি সকালে হাঁটা চলায় অভ্যস্ত। প্রিয় শিক্ষার্থীরা, তারপর সেন্টেন্সটি লক্ষ্য করো ইউ আর গেটিং ফ্যাট, তুমি খুব মোটা হয়ে যাচ্ছ, স্বাস্থ্যবান হয়ে যাচ্ছ। ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট, যদি তুমি ওজন কমাতে চাও, ইউ হ্যাভ টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তোমাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটি আমাদের কন্ডিশন 1 এ
রয়েছে। অর্থাৎ আমরা আমাদের গত ক্লাসে আমরা পড়েছি আমাদের কন্ডিশন 1 নিয়ে, ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট, দ্যাট ইজ এখানে ইফের সাথে যদি V1 থাকে তাহলে তার পরের অংশটি আমরা ক্যান, মে এরকম, অথবা আমি মডেল অক্সিলারি আমাদের মাস্ট ছিল বা শুড ছিল, এখানে মাস্টের বিকল্প হিসেবে আমি হ্যাভ টু দিয়ে আমি এটাকে ফিল আপ করতে পারবো। তাহলে ইউ হ্যাভ টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তোমাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। আমি ইচ্ছা করলে হ্যাভ টু না দিয়ে মাস্ট দিতে পারি, শুড দিতে পারি। ইউ মাস্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ, ইউ শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ, এইভাবে আমি বিষয়টিকে দিয়ে ফিল আপ করতে পারি। ডিয়ার লার্নার্স, আমরা আমাদের আজকের আলোচনার অলমোস্ট একেবারে শেষ পর্যায়ে আছি। মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেট, আমাদের দেশের অনেক মানুষ অশিক্ষিত, যাদের কোনো স্বাক্ষর জ্ঞান নেই। দে ডু নট নো, তারা জানে না। যেহেতু আমাদের এখানে ইলিটারেট বলা আসছে, তার মানে আমাদের তারা পড়তেও জানে না, লিখতেও জানে না, দ্যাট ইজ ইলিটারেট, অক্ষর জ্ঞানহীন। সো আমাকে এখানে হাউ যদি থাকে সেক্ষেত্রে আমি ক্লজ দিয়ে ফিল আপ করতে পারবো, আমি ফ্রেজ দিয়ে ফিল আপ করতে পারবো। আমি হাওয়ার পর এখানে ইনফিনিটিভের সহযোগিতা নিয়েছি। দে ডু নট নো, তারা জানে না হাউ টু রিড অ্যান্ড রাইট, তা কিভাবে তাদেরকে লিখতে হয় অথবা পড়তে হয়। আমি সেগুলো এভাবে ফিল আপ করতে পারবো। দে ডু নট নো হাউ দে ক্যান রাইট অ্যান্ড রিড, কিভাবে তারা পড়তে পারবে এবং লিখতে পারবে সেটা তারা জানে না। আমি এখানে ফ্রেজের সহযোগিতা নিয়েছি, তুমি ফ্রেজ দিয়ে ফিল আপ করতে পারবে এবং তুমি ক্লজ দিয়ে ফিল আপ করতে পারবে। ডিয়ার লার্নার্স, তারপর লক্ষ্য করো আমাদের এখানে কোশ্চেন নাম্বার 21, উইমেন কনস্টিটিউট হাফ অফ দ্য টোটাল পপুলেশন, আমাদের মহিলারা অর্ধেক জনসংখ্যা নিয়ে গঠিত। নো প্রগ্রেস ইজ পসিবল, ডিয়ার লার্নার্স এখানে একটি স্পেলিং মিস্টেক রয়েছে, এটি ইজ হবে। নো প্রগ্রেস ইজ পসিবল উইদাউট দেয়ার কন্ট্রিবিউশন, অর্থাৎ তাদের অবদান ছাড়া কোনো উন্নতি সম্ভব না। অর্থাৎ আমি এখানে একটি ফ্রেজের সহযোগিতা নিয়েছি। ডিয়ার লার্নার্স, তারপর লক্ষ্য করো হার্ড ওয়ার্কিং ইজ দ্য প্রি কন্ডিশন অফ গুড হেলথ, অর্থাৎ কঠোর পরিশ্রম করা সুস্বাস্থ্যের পূর্ব শর্ত। দ্য ম্যান হু ইজ ইন্ডাস্ট্রিয়াস, অর্থাৎ যে ব্যক্তিটা পরিশ্রমী, যে পরিশ্রম করে, অর্থাৎ তার পরের অংশটা আমাকে একটি ক্লজ দিয়ে ফিল আপ করতে হবে। ডিয়ার লার্নার্স এখানে লক্ষ্য করো আমার হোর আগে এখানে দ্য ম্যান অ্যান্টিসিডেন্ট রয়েছে। তোমাদের কোশ্চেন থাকতে পারে অ্যান্টিসিডেন্ট মানে কি? অ্যান্টিসিডেন্ট হলো রিলেটিভ প্রনাউনের পূর্বে নাউন বা প্রনাউনের অবস্থানকেই আমরা অ্যান্টিসিডেন্ট বলি। অর্থাৎ এখানে আমাকে অ্যান্টিসিডেন্টের উপর বেস করে আমাকে পরের অংশটি দিতে হয়েছে। তাহলে দ্য ম্যান হু ইজ ইন্ডাস্ট্রিয়াস, যেটি রয়েছে অ্যান্টিসিডেন্ট, তার উপর বেস করে দিলাম ক্যান মেইনটেইন সাউন্ড হেলথ, অর্থাৎ সে সুস্বাস্থ্যের অধিকারী হয় বা সুস্বাস্থ্য সে রক্ষা করতে পারে। তাহলে সেন্টেন্সটি হবে দ্য ম্যান হু ইজ ইন্ডাস্ট্রিয়াস, যে পরিশ্রমী, ক্যান মেইনটেইন সাউন্ড হেলথ, তার সুস্বাস্থ্য সে রক্ষা করে চলতে পারে। ডিয়ার লার্নার্স, তারপরে লক্ষ্য করো আমাদের সেন্টেন্স নং 23, idleness is the opposite to industry, that is অলসতা পরিশ্রমের বিপরীত বা পরিশ্রম অলসতার বিপরীত, একটার বিপরীত। we should not like those persons, আমরা ওই মানুষগুলোকে পছন্দ করা উচিত না who are lazy। আমি এখানে একটি রিলেটিভ প্রনাউনের সহযোগিতা নিয়েছি এবং একটু আগে আমি 22 নাম্বার সেন্টেন্সে তোমাদের বলে এসেছি যে রিলেটিভ প্রনাউনের পূর্বে নাউন বা প্রনাউনের অবস্থানকে অ্যান্টিসিডেন্ট বলে এবং ওই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী তোমাকে পরবর্তী ভার্ব দিতে হবে। তোমরা লক্ষ্য করো এখানে who এর আগে those persons রয়েছে, অর্থাৎ এটি আমার অ্যান্টিসিডেন্ট। যেহেতু এটি অ্যান্টিসিডেন্ট, তার মানে এটি অনুযায়ী আমাকে পরবর্তীতে হো আর লেজি এভাবে আমাকে ফিল আপ করতে হয়েছে। যেহেতু আমরা আগে বলা ছিল আইডলনেস ইজ দ্য অপোজিট টু ইন্ডাস্ট্রি, অর্থাৎ অলসতা পরিশ্রমের বিপরীত। উই শুড নট লাইক দোজ পারসনস, আমরা ওই মানুষগুলোকে পছন্দ করা উচিত না হো আর লেজি, যারা অলস। যে লার্নার্স, আমি আজকে তোমাদের সাথে অনেকগুলো প্রায় 23টি সেন্টেন্স নিয়ে আমি তোমাদের সাথে কথা বলেছি। শুরুর দিকে আমি কতগুলো রোল নিয়ে তোমাদের সাথে কথা বলেছি। আই থিঙ্ক দ্যাট ইউ অল হ্যাভ এনজয়েড দ্য ক্লাস অ্যান্ড ইনশাল্লাহ I will be with you some new lectures. If you are new in my channel, if you are new to watch the class, I will suggest you subscribing my channel. Inshallah, I'm coming to you with new lectures. Thank you very much for watching the lecture. Assalamu alaikum.